নাতি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা জিনার ওয়াকিয়া একটু পরে আপনারা শুনবেন। আমি গতকালকে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা কোনো মতভাবে বয়ান করেছিলাম। এখন হুসাইনে পাক একা হয়ে গেছেন, মানে নিজের ভাই উনি নিজের বড় দাদা ইন্তেকাল হয়ে যাওয়ার পর উনি একা হয়ে গেছেন। আচ্ছা, তিনটা শর্তে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসানে পাক নিজের খেলাফত বা সিংহাসন সঁপে দিয়ে এসেছিলেন দামেস্কে, কুফা শহরে। দামেস্কের বাসিন্দা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে সঁপে দিয়ে এসেছিলেন। ওনার বয়সটা বেশি হয়ে গেল, বয়সটা বেশি হয়ে যাওয়ার কারণে অসুস্থতা বেড়ে গেল। হযরতে সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নিজের ছেলে ইয়াজিদকে ডাকলো। নিজের ছেলে ইয়াজিদকে ডেকে আমিরে মুআবিয়া বলতে লাগলেন যে, বেটা একটা কথা শোনো, এই যে আমার যে এই সিংহাসন দেখছো, প্রপার্টি দেখছো, যাহা কিছু দেখছো, এটা আমার বাপ দাদার প্রপার্টি নয় বাবা, এটা নবীর নাতি হুসাইন এবং ইমামে হাসানের সাদকা। ওনারা চাইলে নিজেদের কাছে রাখতে পারতেন, কিন্তু মতভেদ হয়ে যাওয়ার কারণে এই সিংহাসনটা আমার হাতে সঁপে দিয়ে ওনারা নিজের বাপদাদার শহরে চলে গেছেন। তা আমার অসুস্থতা বেড়ে গেছে, যেহেতু বয়সও হয়ে গেল, একটা কাজ করব, একটা চিঠি লিখতো। চিঠি লিখলো, আমিরে মুআবিয়া বলে দিচ্ছেন আর ইয়াজিদ লিখছে। প্রথমে সালাম দিলেন আর চিঠিতে লিখালেন যে, ওগো নবীর নাতি হাসনাইন কারিমাইন, আমি বয়স্ক লোক, অসুস্থতা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, না জানি কখন দুনিয়া ছেড়ে দিই। তো আপনারা এই চিঠিটা পাওয়ার পরে কেউ একজন আসেন আর এই সিংহাসনটা আপনারা গোছেন। চিঠি লিখে নিজের বেটা ইয়াজিদকে আমিরে মুআবিয়া বললেন, কাশিদের হাত দ্বারাই, অর্থাৎ পিয়নের হাত দ্বারাই চিঠিটা মদিনা পাঠিয়ে দাও। চিঠি নিয়ে ইয়াজিদ বেরোলো। ইয়াজিদের একটা বন্ধু ছিল যার নাম হলো মারওয়ান। বন্ধু তো অনেক ছিল, কিন্তু মারওয়ান খাস বন্ধু। এই মারওয়ান দেখছে ইয়াজিদের হাতে একটা পত্র, চিঠি। তো মারওয়ান বললো, আরে ইয়াজিদ, তোর হাতে ওটা কি? বলে, আর বলিস না, আমার বাবা একটা চিঠি লিখালো, চিঠিটা পাঠাতে হবে মদিনা। চিঠিটা কি লিখা হলো, কার জন্য? বলে, এই ঘটনা। মারওয়ান বলছে, তোর মতো পাগল ছেলে কেউ আছে? বলে, কেন? বলে, তোর বাবার প্রপার্টি, তোর বাবা হলো বাদশাহ, তো তোর বাবা মরলেই তো বাদশাহ আবার তুই হবি, এই সমস্ত প্রপার্টির মালিক তুই হবি। তার চিঠিটা দিয়ে পাঠাবি তুই মদিনাতে, নবীর নাতি হাসনাইন কারিমাইন কেউ আসবে, আর তোর বাপ দাদার প্রপার্টি যেটা আছে ওরা নিজের কাছে গোছে নিবে। তখন তুই কি করবি? ভিক্ষা করে বেড়াবি? কথা তো ঠিক। দিল রস ভুলে। তাহলে কি করা যায়? বলে, চিঠি চিরে ফেলে দে। হে বেরাদার, জেলখানা থেকে মুক্তি যদি পাওয়া যায়, কোন কষ্ট থেকে আজাদ পাওয়া যায়, আরাম পাওয়া যায়, কষ্টটা দূরে সরে যায়, জেল থেকে বাইরে আসলে এখানে পড়া লাগবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু বেরাদার, যখন ওই আমিরে মুআবিয়ার খাস লোকটাকে জেলখানা থেকে বের করা হলো, আমিরে মুআবিয়ার খাস লোকের মুখ থেকে শুরু হয়েছে বেরোতে, বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেটম্যান ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দারে, তোকে জেলখানা থেকে বের করা হলো, জেল থেকে মুক্তি করা হচ্ছে, এই জেলে আর জেলের মধ্যে থাকতে হবে না, বাইরে বেরিয়ে আসলে এখানে আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল, তুমি ইন্না লিল্লাহ শরীফটা কেন পাঠ করলে? ওই জেলখানায়
কয়েদি হয়ে যে লোকটা ছিলেন বাবা, ওই লোকটা বলছেন, এই আল্লাহর বান্দা শোনো, এই গেটম্যান শোনো, জেলখানার দারোগা শোনো, আমাকে পাগল ভেবো না, আমাকে তোমরা পাগল ভেবো না গো। বলে কেন রে ভাই? বলে আমাকে এই জেলখানাতে যখন বন্দি করা হয়েছিল আমাকে বলা হয়েছিল তোমার জেলখানায় সাজা অতদিনের জন্য হলো, এই জেলের মধ্যে অতদিন থাকতে হবে যতদিন আমিরে মুয়াবিয়া ইন্তেকাল না করেছে। জেলখানার দারোগা আজকে আমাকে জেলখানা থেকে বের করা হচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছ রে? আমি জেলখানা থেকে মুক্তি পাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, তার মানে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেছে। এই জন্য আমি ইন্না লিল্লাহ শরীফটা পাঠ করেছি। বলে ভাই ঠিকই বুঝেছ।